হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ইজি গ্রামার। আজ আমরা একটা ভীষণ ইন্টারেস্টিং ফ্রেজ শিখব। ফ্রেজটা তোমাদের কাছে একটু অপরিচিত মনে হতে পারে। তোমাদের কাছে অপরিচিত মনে হলেও ইংরেজি ভাষায় এই ফ্রেজের ব্যবহার ব্যাপক। এই ফ্রেজটা বাদ দিয়ে স্পোকেন ইংলিশ শেখা কিন্তু অসম্পূর্ণই থেকে যাবে। তো সেই ফ্রেজটা কি সেটা জানার আগে আমি বরং বোর্ডে লেখা যে বাংলা বাক্যগুলো আছে সেগুলো একটু পড়ে নেই এবং এর ভেতরের অর্থটা বোঝার চেষ্টা করি। তারা আমায় প্রয়োজনের সময় সাহায্য করবে ধরে নিয়েই আমি ঝুঁকি নিয়েছিলাম। এক তো আমি ঝুঁকি নিয়েছি এবং আমি কি ধরেছি যে প্রয়োজনের সময় তারা আমাকে সাহায্য করবে, করতেও পারে নাও করতে পারে। তারা প্রয়োজনের সময় যে আমাকে সাহায্য করবে তার নিশ্চয়তা কোথায়? তো এইখানে এক ব্যক্তি দুটো ঝুঁকি নিল। একটা ঝুঁকি কি, সে অর্থ বিনিয়োগ করলো কোথাও বা কোথাও অর্থ ব্যয় করলো। দ্বিতীয়ত, সে অন্যের উপরে সাহায্যের আশা করে বা অন্যর থেকে সাহায্য পাবে এই প্রত্যাশা নিয়ে সে অর্থটা বিনিয়োগ করলো। সে দুটো ঝুঁকি নিল। যথেষ্ট ঝুঁকি নিয়েই আমার বন্ধু শেয়ার বাজারে প্রচুর বিনিয়োগ করেছিল। আমার বন্ধু শেয়ার বাজারে প্রচুর টাকা বিনিয়োগ করেছিল যথেষ্ট ঝুঁকি নিয়ে। অবশ্যই আমি যদি শেয়ার বাজারে প্রচুর টাকা বিনিয়োগ করি সেটা তো একটা ঝুঁকিরই ব্যাপার, কারণ শেয়ারের দাম কখন উঠবে নামবে সেটা তো কেউ বলতে পারে না। তারা গাইড নেয়, বড় বড় যারা ব্রোকার তাদের থেকে তারা পরামর্শ নেয়, তবুও কখন কোন শেয়ার উঠবে কোনটা নামবে তার কোনো নিশ্চয়তা নেই। তাই এখানে বলা হয়েছে যথেষ্ট ঝুঁকি নিয়েই আমার বন্ধু শেয়ার বাজারে প্রচুর বিনিয়োগ করেছিল। অনুমান করেই বলতে পারি তোমার বন্ধু দেশ ছেড়ে চলে গেছে। তোমার বন্ধুকে দেখা যাচ্ছে না, কোথাও প্রচুর খোঁজ খবর নেওয়া হয়েছে, কোথাও নেই। অনুমান করা যায় সে দেশ ছেড়ে চলে গেছে। এই যে আমি বললাম যে তোমার বন্ধু দেশ ছেড়ে চলে গেছে, অনুমান করে বলতে পারি, এই যে আমার অনুমান করে বলা কথাটা, এর পিছনে কিন্তু যথেষ্ট প্রমাণ নেই, যথেষ্ট যুক্তি নেই। শুধুমাত্র অনুমানের উপর নির্ভর করেই আমি বলছি যে অনুমান করেই বলতে পারি তোমার বন্ধু দেশ ছেড়ে চলে গেছে। অর্থাৎ কিনা আমার যে কথাটা যে তোমার বন্ধু দেশ ছেড়ে চলে গেছে এর সপক্ষে কিন্তু কোনো প্রমাণ নেই। কিছু বলার সময় সে সর্বদাই আন্দাজের উপর নির্ভর করেই কথা বলে। সে যখন কিছু বলে সবসময় আন্দাজের উপর নির্ভর করেই কথা বলে। যেমন কোভিড ভাইরাস চলে গেছে তো কি হয়েছে, আরও একটা ভাইরাস আসছে, দেখবি আবার লকডাউন শুরু হবে। ইউক্রেন রাশিয়ার যুদ্ধ শুরু হয়েছে, এইটা বিশ্বযুদ্ধের আকার নেবে। তুরস্কে ভূমিকম্প হয়েছে, একদিন দেখবি ভারতের বিভিন্ন শহরে ভূমিকম্প হয়েছে। এইরকমই সে আন্দাজের উপর নির্ভর করেই কথা বলে। তার যে কথাগুলো, তার যে বক্তব্যগুলো, এর পেছনে বা এর সপক্ষে কোনো যুক্তি বা প্রমাণ কিছুই নেই। তো আমরা এই চারটে সেন্টেন্সের ভেতর দিয়ে কিন্তু দুটো ব্যাপার খুব স্পষ্টভাবে বুঝতে পারছি। এক হচ্ছে ঝুঁকি নেওয়া, ঝুঁকি নিয়ে কিছু করা, কিন্তু সেই যে কাজটা করা ঝুঁকি নিয়ে তার ফল যে সবসময় কাঙ্ক্ষিত হবে বা তার ফল যে সবসময় ইতিবাচক হবে তার কিন্তু কোনো সার্টেইনিটি বা নিশ্চয়তা নেই। আরেকটা ব্যাপার হচ্ছে যে আন্দাজের উপর, অনুমানের উপর নির্ভর করে কিছু বলা, যার সপক্ষে যথেষ্ট যুক্তি বা যার সপক্ষে যথেষ্ট প্রমাণ নেই। আর এই দুটো ব্যাপারই যখন আমরা কথা বলার সময় বা লেখার সময় প্রকাশ করতে চাইব ইংরেজিতে, তখন একটা বিশেষ ফ্রেজ ব্যবহার করতে হবে। আর সেই ফ্রেজটা হচ্ছে গো আউট অন আ লিম্ব। গো আউট অন আ লিম্ব। এই গো আউট অন আ লিম্ব এই ফ্রেজটা দিয়ে আমরা দুটো জিনিস প্রকাশ করতে পারবো কথা বলার সময় বা লেখার সময়। এক হচ্ছে কোনো কিছু করতে ঝুঁকি নেওয়া বা নিজেকে বিপদের মুখে ঠেলে দিয়ে এমন কিছু করা যার ফল যে সবসময় কাঙ্ক্ষিত হবে বা যার ফল সবসময় ইতিবাচক হবে বা যার ফল সবসময় পজিটিভ হবে, এমন কোনো সার্টেনিটি বা নিশ্চয়তা থাকে না। আর দ্বিতীয়ত কোন ক্ষেত্রে আমরা এই ফ্রেজটা ব্যবহার করব, সেটা হচ্ছে যখন আমরা কিছু বলি তার সপক্ষে যথেষ্ট যুক্তি বা প্রমাণ ছাড়া, তখন আমরা এই ফ্রেজটা ব্যবহার করব। তো চলো এইবার আমরা এই চারটে বাংলা বাক্যকে ইংরেজিতে বলার চেষ্টা করি। তারা আমায় প্রয়োজনের সময় সাহায্য করবে ধরে নিয়েই আমি ঝুঁকি নিয়েছিলাম। তাহলে আমি ঝুঁকি নিয়েছিলাম, আমি প্রথমেই এই ফ্রেজটা বসিয়ে দিই, গো আউট অন আ লিম্ব মানে হচ্ছে ঝুঁকি নেওয়া।
তো আমি ঝুঁকি নিয়েছিলাম, বাক্যটা রয়েছে পাস্ট টেন্সে, তাই গোটা হয়ে যাবে ওয়েন্ট। কে নিয়েছিল ঝুঁকি? আমি। আই ওয়েন্ট আউট অন আ লিম্ব। আই ওয়েন্ট আউট অন আ লিম্ব কনসিডারিং, ধরে নিয়েই, যে তারা আমায় প্রয়োজনের সময় সাহায্য করবে। তারা help me in need. I went out on a limb considering that they would help me in need. তারা আমার প্রয়োজনের সময় সাহায্য করবে, ধরে নিয়েই আমি ঝুঁকি নিয়েছিলাম। এই যে আমি ঝুঁকি নিয়েছিলাম, এই অংশটা আমি go out on a limb এর past form went out on a limb দিয়ে প্রকাশ করলাম। যথেষ্ট ঝুঁকি নিয়েই আমার বন্ধু শেয়ার বাজারে প্রচুর বিনিয়োগ করেছিল। যথেষ্ট ঝুঁকি নিয়েই, গোয়িং, ঝুঁকি নিয়ে, অন আ, যে খেয়ে ঘুমিয়ে শুয়ে, এইরকম যখন আমরা বোঝাই তখন আমরা ভার্বের সাথে আইএনজি যোগ করি। তো এই ক্ষেত্রেও আমরা গো এর সাথে আইএনজি যোগ করলাম। গোয়িং আউট অন আ লিম্ব, তারপরে কমা বসাতে হবে। আমার বন্ধু শেয়ার বাজারে প্রচুর বিনিয়োগ করেছিল। আমার বন্ধু, মাই ফ্রেন্ড, বিনিয়োগ করেছিল। বিনিয়োগ করা ইংরেজি ইনভেস্ট, আর যেহেতু আমি এটা পাস্ট টেন্সে লিখছি তাই আমি এখানে ইনভেস্টের সাথে ইডি যোগ করে ইনভেস্টেড লিখব। মাই ফ্রেন্ড ইনভেস্টেড প্রচুর, আ লট, কোথায় বিনিয়োগ করেছিল? শেয়ার বাজারে। ইন দ্য স্টক মার্কেট। গোয়িং আউট অন আ লিম্ব, যথেষ্ট ঝুঁকি নিয়েই মাই ফ্রেন্ড ইনভেস্টেড আ লট ইন দ্য স্টক মার্কেট। যথেষ্ট ঝুঁকি নিয়েই আমার বন্ধু বাজারে প্রচুর বিনিয়োগ করেছিল। এই গোয়িং আউট অন আ লিম্ব, এই হচ্ছে ফ্রেজটা। গো আউট অন আ লিম্ব সেক্ষেত্রে হচ্ছে যথেষ্ট ঝুঁকি নেওয়া, কিন্তু এখানে যখন আমি বললাম যে যথেষ্ট ঝুঁকি নিয়েই, তখন আমরা ক্রিয়ার সাথে আইএনজি যুক্ত করে দেব। ঠিক সেরকম ভাবেই আমি এখানে গো এর সাথে আইএনজি যুক্ত করলাম। আইএনজি যুক্ত করে আমি ফ্রেজটা বসিয়ে দিলাম। ফ্রেজটা বসিয়ে বাক্যটা ইংরেজিতে বললাম। গোয়িং আউট অন আ লিম্ব, মাই ফ্রেন্ড ইনভেস্টেড আ লট ইন দ্য স্টক মার্কেট। অনুমান করেই বলতে পারি। এইবার দেখো আরেকটা সেন্স বোঝাচ্ছে। আমি তো আগেই বলেছি এই গো আউট অন আ লিম্ব ফ্রেজটা দিয়ে দুটো ভিন্ন ব্যাপার বোঝানো সম্ভব। প্রথমটা হচ্ছে ঝুঁকি নেওয়া, নিজেকে ঝুঁকির মধ্যে ঠেলে দিয়ে এমন কিছু করা যার ফল যে সবসময় পাওয়া যাবে বা তার যে সবসময় ইতিবাচক ফল আসবে তার কোনো নিশ্চয়তা নেই, এমন কিছু বোঝাতে। আর দ্বিতীয়ত এমন কিছু বলা বোঝাতে যার সপক্ষে কোনো তথ্য বা প্রমাণ কিছু নেই। অনুমান করেই বলতে পারি তোমার বন্ধু দেশ ছেড়ে চলে গেছে। দেশ ছেড়ে চলে যায় বা চলে গিয়েছিল তা কিন্তু বলেনি, দেশ ছেড়ে চলে গেছে। তো এক্ষেত্রে আমাদের বুঝতে হবে যে বাক্যটা রয়েছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সে যখন আমরা কোনো বাক্য লিখব তখন আমাদের দুটো ব্যাপার মাথায় রাখতে হবে। এক হচ্ছে বাক্যের কর্তা সে যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে একটা সহায়ক ক্রিয়া আনতে হবে মূল ক্রিয়ার আগে, সেটা হচ্ছে হ্যাজ। আর মূল ক্রিয়ার পাস্ট পার্টিসিপেল ফর্মটা ব্যবহার করতে হবে। তো চলো ফ্রেজটা ব্যবহার করে আমরা এই সেন্টেন্সটা বলার চেষ্টা করি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। অনুমান করেই বলতে পারি, আমি বলতে পারি, কারণ কথাটা তো আমি বলছি। আই ক্যান
go out on a limb. I can go out on a limb and say your, তোমার বন্ধু, your friend, তোমার বন্ধু, সে কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার? অবশ্যই। সে আমিও নই, তুমিও নও, তোমার বন্ধু তৃতীয় ব্যক্তি এবং সে একবচন, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আই ক্যান গো আউট অন আ লিম্ব অ্যান্ড সে ইয়োর ফ্রেন্ড, এইবার আমাকে সহায়ক ক্রিয়াটা আনতে হচ্ছে হ্যাজ, আর মূল ক্রিয়া হচ্ছে ছেড়ে যাওয়া, ছেড়ে চলে যাওয়া, এর ইংরেজি হচ্ছে লিভ, আর লিভের পাস্ট এবং পাস্ট পার্টিসিপেল ফর্ম হচ্ছে লেফট। লিভ, লেফট, লেফট। ইয়োর ফ্রেন্ড হ্যাজ left the country. I can go out on a limb and say your friend has left the country. অনুমান করেই বলতে পারি তোমার বন্ধু দেশ ছেড়ে চলে গিয়েছে। কিছু বলার সময় সে সর্বদাই আন্দাজের উপর নির্ভর করেই বলে। যখন সে কিছু বলে সে সবসময় আন্দাজের উপর নির্ভর করেই কথা বলে। অর্থাৎ কিনা কারো বক্তব্যের সপক্ষে যখন কোনো প্রমাণ থাকে না, কোনো যুক্তি থাকে না, সেটাকেই আমরা গো আউট অন আ লিম্ব দিয়ে প্রকাশ করতে পারি। তো এইখানে আমি গো আউট অন আ লিম্ব সেই অংশটাকে আগেও আনতে পারি, আবার পরেও বসাতে পারি, তাতে অর্থের কোনো পরিবর্তন হবে না। কিছু বলার সময় সে সর্বদাই আন্দাজের উপর নির্ভর করেই বলে। সে, হি, সর্বদাই, অলওয়েজ, হি অলওয়েজ। এইবার গো আউট অন আ লিম্ব ফ্রেজটা বসবে, কিন্তু গো তো বসবে না, কারণ এখানে বাক্যের কর্তা আছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই গো এর সাথে আমাকে ইয়েস যুক্ত করতে হবে, কারণ সেন্টেন্সটা রয়েছে সিম্পল প্রেজেন্ট টেন্সে। সে বলে, সে বলেছে, সে বলেছিল, তেমন তো না, সে বলে, একদম সিম্পল প্রেজেন্ট টেন্সে আমাদের এই সেন্টেন্সটা রয়েছে। তাই আমি এখানে গো আউটের জায়গায় গোজ আউট অন আ লিম্ব বসাবো। হি অলওয়েজ গোজ আউট অন আ limb. He always goes out on a limb. কিছু বলার সময়, while saying something, while saying he always goes out on a limb while saying something. কিছু বলার সময় সে সর্বদাই আন্দাজের উপর নির্ভর করেই কথা বলে। এখানে গোজ আউট অন আ লিম্ব হচ্ছে ফ্রেজটা, যেটা দিয়ে আমরা তার বক্তব্যটাকে প্রকাশ করলাম, যে বক্তব্যের সপক্ষে কোনো প্রমাণ নেই, কোনো তথ্য নেই বা কোনো ভিত্তি নেই। কথা বলার সময় বা লেখার সময় যখনই আমরা বোঝাবো কেউ ঝুঁকি নিয়ে কিছু কাজ করছে বা কেউ ঝুঁকি নিয়ে কিছু করছে, যার ফল যে পজিটিভ হবে, সেই কাজের মধ্য দিয়ে যে সে কাঙ্ক্ষিত ফল লাভ করবে, এমন কোনো সার্টেনিটি বা নিশ্চয়তা নেই, এবং এমন কিছু বলা যার পক্ষে কোনো তথ্য বা প্রমাণ নেই, আর এমন বোঝাতেই আমরা গো আউট অন আ লিম্ব ফ্রেজটা কথা বলার সময় বা লেখার সময় ব্যবহার করব। তোমরা বোর্ডের একটা স্ক্রিনশট নিয়ে নাও, তাহলে পরে তোমাদের বুঝতে সুবিধা হবে যে কিভাবে এই ফ্রেজটা বাক্যে বসাতে হয়। কথা বলার সময় বা প্র্যাকটিসের সময় কোথাও যদি আটকে যায়, তখন তোমরা এই স্ক্রিনশটটাই রেফারেন্স হিসাবে ব্যবহার করতে পারবে। আর তারপরেও যদি কঠিন মনে হয়, তাহলে তোমরা আমার কমেন্ট সেকশানে লিখে জানাও, ভিডিওর কমেন্ট সেকশানে, এবং ডেসক্রিপশন বক্সে আমার ইমেল অ্যাড্রেস দেওয়া আছে, চাইলে সেখানেও আমার সাথে যোগাযোগ করে নিতে পারো। থ্যাংক ইউ সো মাচ ফর ইয়োর টাইম অ্যান্ড অ্যাটেনশন, অ্যান্ড হ্যাভ এ নাইস ডে।